আপনি কি ইউরোপ ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করছেন? তাহলে রেস্টুরেন্টে খেয়ে টেবিলের উপরে খুচরা কয়েন ফেলে আসার আগে একবার ভাবুন। আপনার এই ছোট্ট সৌজন্যমূলক কাজটি হয়তো সেখানে অভদ্রতা হিসেবে গণ্য হতে পারে। আমেরিকান টিপিং কালচার এবং ইউরোপীয় রীতির মধ্যকার পার্থক্যগুলো বুঝুন। ট্রাভেল এক্সপার্ট রিক স্টিভসের সতর্কবার্তা অনুযায়ী ইউরোপের অনেক দেশে টেবিলের উপরে কয়েন রাখা কেন নিচু মানের কাজ এবং সঠিক বকশিশ দেওয়ার পদ্ধতি কী তা জানুন। আপনি কি ইউরোপ ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করছেন? তাহলে রেস্টুরেন্টে খেয়ে টেবিলের উপর খুচরো কয়েন বা ইউরো ফেলে আসার আগে একবার ভাবুন, কারণ আপনার এই ছোট্ট সৌজন্যমূলক কাজটি হয়তো সেখানে অভদ্রতা হিসেবে গণ্য হতে পারে। আমেরিকান টিপিং কালচার এবং ইউরোপীয় রীতির মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। বিখ্যাত ট্রাভেল এক্সপার্ট রিক স্টিভস সতর্ক করেছেন যে ইউরোপের অনেক দেশে, বিশেষ করে জার্মানি, অস্ট্রিয়া বা বেলজিয়ামে টেবিলের ওপর কয়েন ফেলে রাখাটা ব্যাড স্টাইল বা নিচু মানের কাজ। আমেরিকায় যেখানে ওয়েটাররা টিপসের ওপর বেঁচে থাকেন, ইউরোপে কিন্তু চিত্রটা ভিন্ন। সেখানে কর্মীদের যথেষ্ট বেতন দেওয়া হয় এবং সার্ভিস চার্জ বিলের সাথেই সংযুক্ত থাকে। আরেকটি বড় ভুল হলো টিপসের পরিমাণ। আমেরিকায় আমরা 20% পর্যন্ত টিপস দিয়ে থাকি, কিন্তু ইউরোপে 5%ই যথেষ্ট। এমনকি 10% টিপস দেওয়াকে সেখানে অনেক বড় ব্যাপার মনে করা হয়। আপনি যদি 20% টিপস দেন, তবে তারা ভাববে আপনি হয়তো ভুল করছেন। তাহলে টিপস দেওয়ার সঠিক উপায় কি? রিক স্টিভস বলছেন, টাকাটা সরাসরি ওয়েটারের হাতে দিন বা কথা বলে বিল মিটিয়ে নিন। ধরুন আপনার বিল হয়েছে 19 ইউরো। আপনি 20 ইউরোর নোট দিয়ে বলতে পারেন 20 প্লিজ বা রাউন্ড আপ। এতে করে 1 ইউরো তারা টিপস হিসেবে পাবে। ক্রেডিট কার্ডে পেমেন্ট করার চেয়ে টিপস নগদে দেওয়া সব থেকে ভালো, কারণ এতে টাকাটা সরাসরি কর্মীর পকেটে যায়। নর্ডিক দেশগুলোতে টিপস একদমই প্রত্যাশিত নয়, আবার দক্ষিণ ইউরোপে কিছুটা টিপস দেওয়া হয়। দেশ ভেদে এই নিয়ম বদলায়, তাই ভ্রমণে যাওয়ার আগে স্থানীয় রীতি জেনে নেওয়া বুদ্ধিমানের কাজ।